তো আমরা আগের ভিডিওতে এইরকম একটা আমরা navbar তৈরি করেছিলাম এবং এখানে আমরা ডাইনামিক ভাবে লোগো সেটআপ করতে পারছি এবং এই navbarটাও আমরা ডাইনামিক ভাবে করছিলাম। তো আজকে আমরা ড্রপ ডাউন সম্পর্কে দেখব। তবে এটা দেখার আগে আমরা আগের ভিডিওটা মানে আগের যেগুলো শিখছি ওগুলো আরেকবার রিক্যাপ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা আসি কোথায়? হেডার সেকশনে আমরা প্রথমে এখানে কয়েকটা আমরা টাইপ সেটআপ করে আমরা কাস্টমাইজেশনের জন্য এরকম স্কিমা ট্যাগের ভিতরে আমরা জেসন স্কিমা লিখছি। জেসন স্কিমা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছি। এই রকম একটা কার্লি ব্রেসের মধ্যে পুরোটা নিয়ে এখানে আমরা নেম দেব এবং সেটিংস অ্যাডের মধ্যে আমাদের আরও বেশ কিছু জেসনের অবজেক্ট থাকবে। সেই অবজেক্টের ভিতরে কি থাকবে? কিছু প্রপার্টি থাকবে আর কিছু সেই প্রপার্টির ভ্যালু থাকবে। ওকে, ভালো কথা। এখন এই যে প্রপার্টিগুলো যে আছে তার মধ্যে এই জিনিসগুলো কিছু কিছু ডিফল্ট এবং কম্পালসারি থাকবে। যেমন ইমেজ পিকারের জন্য বা অন্যান্য যে কোনো এখানে টাইপের জন্য টাইপ, আইডি, লেবেল এই কটা এখানে আমাদের কম্পালসারি। তো এটার ক্ষেত্রে আমরা যখন টাইপ ইমেজ পিকার দিচ্ছি তখন এটা লোগো পিক করার জন্য আমরা এটা ইউজ করতেছি। দিয়ে আমরা একটা আইডি দিলাম এবং একটা লেবেল দিলাম। তারপরে আমরা ইনফো হিসেবে এটা অপশনাল, আমরা এভাবে বলে দিলাম যে 200x200 এই সাইজের লোগো আমরা রেকমেন্ড করি, বা এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি। এরপরে আসতেছে টাইপ আর একটা, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এটার জন্য কি করছি আমরা মেনু সিলেক্ট করার জন্য এই লিঙ্ক লিস্ট টাইপটা ইউজ করছি। তারপরে আমরা আলাদা সেপারেট করে একটা হেডার তৈরি করছি। সেই হেডারে আমরা বলে দিছি যে এটার কন্টেন্ট কি বলছে, যে সার্চ বার, মানে সার্চ বারের জন্য আমরা কিছু একটা টাইপ লিখছি যেটা হচ্ছে চেক বক্স। সেই সার্চ বক্সটা আমরা দেখাতে চাচ্ছি কি চাচ্ছি না সেইটা আমরা এখান থেকে সেট আপ করে দিছি। এখন ইমেজ পিকারের জন্য আমরা কি করছি, এখান থেকে এসে আমরা এখানে আগে লিকুইডের বোর্ডের ভিতরে আমরা লিকুইডে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা এইটাকে বারবার রিপিট না করে আমরা এক জায়গায় রেখে দিছি লোগো নামে। দেওয়ার পরে আমরা এই লোগোটাকে কি করছি, এখানে কন্ডিশন দিয়ে ধরছি যে যদি লোগোটা নাল হয় বা না থাকে আমাদের ওখানে, তাহলে আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএল সেটা দেখাবে, ওয়েবসাইটের যে নেম বেস যে ডিফল্ট যেটা নেম সেটা দেখাবে। আর যদি ইমেজটা লোগোটা যদি আমরা দিই তাহলে হচ্ছে এইরকম একটা আমাদের লোগো এখানে দেখাবে। সেই লোগোটা আমরা এখানে বলছি যে একটা ইমেজ ট্যাগ নিছি এবং সোর্সের ভিতরে আমরা বলছি যে লোগো, সেটার ইয়াটা হচ্ছে ফিল্টারটা হচ্ছে ইমেজ ইউআরএল। আমরা একটা উইথ দিয়ে দিছি 200, যেটা 200 পিক্সেল রিটার্ন করবে, এবং একটা ওয়াল্টারের মধ্যে আমরা শপটার নেমটাকে দিছি। এটা এসইও পারপাসে এটা আমাদের দরকার পড়ে। তো আমরা এই জন্য শুরু থেকেই প্র্যাকটিসটা ভালোভাবেই করতেছি। তাহলে এটা আমরা দিচ্ছি। এখানে যে এইচটিএমএল আমরা এররটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যে এই উইথটা দিছি এটা কিন্তু সে রিকগনাইজ করতে পারতেছে না। সে আমাদেরকে এইভাবে এখানে উইথ দিতে বলতেছে এইভাবে। হ্যাঁ, এখানে যদি সাপোজ আমরা 300 বা 200 এইভাবে যদি দিই সে এটা দিতে বলতেছে। তো এটা আমরা না দিয়ে আমরা এটা এখানে দিয়ে দিছি। তো এই এররটাকে আমরা ইগনোর করতে পারি, সমস্যা নেই। এরপরে আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের জন্য কি করছি, এই যে লিঙ্ক মেনু নামে যেটা আমরা আছে এটা সেটিংসের মধ্যে থেকে আমরা যেটা পাইছি সেটা আমরা এখানে রেখে দিয়ে একটা ভেরিয়েবলে স্টোর করছি। করার পরে সেই মেনুটাকে আমরা কি করতেছি, ডট লিঙ্কস নামে একটা অ্যারেকে কল করতেছি। করার পর সেটাকে আমরা কি করব, লুপ করব। করার পরে সেই মেনু থেকে আমরা যেটা সিলেক্টেড মেনু আছে সেইটার যে ইউআরএলগুলো আছে, টাইটেলগুলো আছে, আমরা এখান থেকে পিক করব। এইভাবে লিঙ্ক ডট ইউআরএলটা পিক করবে সেই মেনুর হচ্ছে ইউআরএলটা, আর লিঙ্ক ডট টাইটেলটা মেনুর যে টাইটেল সেটা পিক করবে। এখন আর একটা ছিল হচ্ছে যে সার্চ এনাবল ডিজেবল। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা এখানে স্টোর করে রাখছি এনাবল সার্চ, এবং এটা এইভাবে নিয়ে আসছি আইডি ধরে নিয়ে এসে এখানে শুধু চেক করছি যে যদি এটা ট্রু হয় তাহলে এটা দেখাবে, আর যদি ফলস হয় তাহলে দেখাবে না। বাই ডিফল্ট আমরা কি সেট করছি, ট্রু। ওকে, এখন ড্রপ ডাউনের জন্য আমরা এই যে এইটা এখন রেখে দিছি, যেটা কিনা আমাদের এইরকম দেখাচ্ছে, এটা ডাইনামিক না। তো তার আগে এটা এরকম করার জন্য আমি অলরেডি নেভিগেশনে
একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেলছি, সেটা হচ্ছে ক্যাটালগের আন্ডারে। তো আপনারা চাইলে এখান থেকে সেট করতে পারেন, অথবা এই যে এখানে আমি যদি এভাবে আর একটা অ্যাড মেনু আইটেমে ক্লিক করে আর একটা কালেকশন অ্যাড করি, কালেকশন 3টা আছে, 4টা করলাম, এবং এখানে হ্যাশ দিয়ে আপাতত রাখি, আমরা কোনো ইউআরএল দিচ্ছি না। তো এখানে হ্যাশ দিলে সার্চ করে এরকম একটা দিবে আমাদেরকে, এটাকে সিলেক্ট করে অ্যাড করে নেব, নিয়ে এটা থাকতেছে এই জায়গায়, কিন্তু আমরা চাচ্ছি ড্রপ ডাউন আকারে দেখানোর জন্য। তো এটা আমরা যদি এভাবে করি, তো যে কোনো একটা এখানে যদি আমরা নিয়ে যাই, এটা কিন্তু একটা ড্রপ ডাউন হয়ে যাবে। আর যদি একবার যদি এটা অ্যাড হয়ে যায়, তখন কিন্তু আমরা এখান থেকে আবার এই যে সিলেক্ট করে করে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারি। তো আমরা চাচ্ছি যে একটা ড্রপ ডাউন দেখাতে, যেটা কিন্তু অলরেডি আমরা এখানে ক্রিয়েট করছি, কিন্তু এইটার আন্ডারে না, এইটা সোজায় সোজায় আমরা রাখতে চাচ্ছি। সরি, এটা যাচ্ছে না, আবার ট্রাই করতে হবে। এই যে এভাবে, তো এইরকম করে আমরা রাখবো, বদলে আমরা সেভ দিয়ে রাখলাম। ওকে, তো এখন এই ড্রপডাউনটাকে আমরা কি করব, শো করব যেন এই যে আমাদের এইভাবে যেন দেখায়, যে এটার পর একটা এইভাবে যেন দেখায়। সেটার জন্য আমরা কি করব, এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পরিবর্তন। সেটা হচ্ছে কি, এই যে এলআই এর মধ্যে এরকম একটা ড্রপডাউন নামে ক্লাস থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে এখানে কি আছে, শুধু ন্যাব আইটেম লেখা আছে, আর কোনো এই ক্লাসটা আমাদের নাই। তাহলে এই ক্লাসটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। সেটা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশনটা কি, এই লিঙ্ক হচ্ছে এখন আমাদের একটা ভেরিয়েবল। তো আমরা চেক করব যে আমাদের যে লিঙ্কটা যেটা রিপ্রেজেন্ট করলো যে ক্যাটালগটাকে, এইটার মধ্যে যে আরও ভিতরে এর আন্ডারে আরও কোনো লিঙ্ক আছে কিনা, সেইটা আমরা চেক করব। এটা চেক করব কীভাবে, এই যে এখান থেকে যেহেতু আমরা এই জিনিসটাকে দেখাবো, তো এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি। কারণ কি, আমাদের কিন্তু লুপ এক জায়গায় ঘুরবে, এক জায়গার থেকেই কিন্তু আমরা সবটাই করবো। এটা কিন্তু আমরা ডিলিট করে দেবো, এটা রাখছি এটাকে ফলো করার জন্য, যে কি কি আমাদের ক্লাসগুলো লাগতেছে, বুটস্ট্র্যাপ কি কি ইউজ করছে সেটার জন্য। তাহলে এখানে আমরা প্রথমে চেক করে নেব যে ইফ এই যে লিঙ্ক যেটা আছে সেইটার ভিতরে আবার লিঙ্কস আমরা পাবো, তাহলে আরও একটা অবজেক্ট আছে কিনা সেটা চেক করব। এইটার যদি সাইজ গ্রেটার দেন 0 হয়, তবেই আমার এই ড্রপ ডাউন যে ক্লাসটা আছে এটা যেন শো করে, এবং এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এটা গেল, এটা এই এলআই এর ভিতরে আর কোনো কিছু নাই। তার মানে যদি এটা এই লিঙ্কের ভিতরে যখন লুপ করাবে, দেখা যাবে প্রথমটাতে কোনো কিছু নাই, দ্বিতীয়টাতে এসে দেখতেছে হ্যাঁ এটার মধ্যে আরও লিঙ্কস আছে, তার মানে সাইজ গ্রেটার দেন 0, তখন এই ক্লাসটা প্রিন্ট করবে, কিন্তু প্রথমটার জন্য কিন্তু প্রিন্ট করবে না। আচ্ছা, এরপরে আসতেছি আমরা এই যে এই ট্যাগের ভিতরে। এখন এই ট্যাগের ভিতরে অনেক কাহিনী। এটা কি কি, আমাদের এই যে ন্যাব লিঙ্কের সাথে এরকম ড্রপ ডাউন টগল নামে আমাদের আরও একটা কিছু আছে। তো এটাকেও আমরা কি করব, এই সাইজ দিয়ে আমরা চেক করব। তো এখানে আসি, এখানে গিয়ে পেস্ট করে আমরা কি করব, এটাকে ক্লোজ করে দিই এন্ডেড দিয়ে, এবং এই যে ড্রপ ডাউন টগল যে ক্লাসটা আছে এখান থেকে কপি করে নিয়ে এই জায়গায় গিয়ে আমরা পেস্ট করে দিই। ওকে, দেওয়ার পরে এখানে কিন্তু আরও কিছু জিনিসপত্র আছে, যেমন এই যে আইডি আছে, তারপরে হচ্ছে এই যে রোল আছে, ডেটা বিএস টগল, এরিয়া এক্সপ্যান্ড, এগুলো কিন্তু আছে। এই জিনিসপত্রগুলো আমরা কী করবো, সবটাই নিয়ে যাবো আস্তে করে, এখান থেকে কপি করে ওই জায়গায় নিয়ে যাব। এখানে এসে আমরা কোথায় নিয়ে যাবো, এই যে এ ট্যাগের মধ্যে, তাই। তো আমরা চাচ্ছি যে এই ট্যাগটাকে এভাবে ভেঙে দিয়ে আমরা এখানে রাখি। ওকে, তারপরে যেটা লিঙ্ক আছে আমরা চাচ্ছি লিঙ্কের পরে দিতে। তো এখানে কি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে আবার, কারণ ওই কন্ডিশনে ছাড়া যেন এটা ওপেন না হয়। ওকে, তো ইফ লিঙ্ক আমাদের মেইন ভ্যারিয়েবল, এটার ভিতরে যদি লিঙ্কস থাকে এবং সেইটার সাইজ যদি 0 থেকে বেশি হয়, তার মানে ভিতরে যদি কোনো লিঙ্কস থাকে, এটা এন্ড এফ করে ক্লোজ করে দিই, দিয়ে এইটার ভিতরে আমরা পুরো জিনিসটাকে পেস্ট করে দেব, এই যে এটা। ওকে, দেওয়ার পরে এখানে আরও কিছু কাজ আছে, শুধু এটা দিলেই হবে না। এটা কীরকম, এই যে এটা কিন্তু আইডিটা কিন্তু এখানে ফলো করতেছে কাকে, এই যে এইটারে ফলো করতেছে, এই যে এই আইডিরে ফলো করতেছে। তার মানে এটা ক্লিক করলে যেন ওইটারই শুধু ড্রপ ডাউনটা ওপেন হয়।
এটা যদি সেম হয় সব আইডি তাহলে একটা ক্লিক করলে কিন্তু সবগুলোতেই হয়ে যাবে ওটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ডাইনামিক করতে হবে। এটা করার জন্য কি হবে, আমরা যেহেতু লুপের ভিতরে আসি, একটা আন্ডারস্কোর দিয়ে আমরা এটাকে এভাবে ইউনিক করতে পারি যে ফর লুপ ডট ইন্ডেক্স। এটা যদি দেই তাহলে এখানে যে 1 2 3 এভাবে প্রিন্ট হবে, তখন এটা কিন্তু ইউনিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা হওয়ার পরে বাকি যেগুলো আছে আমরা এগুলো ঠিকঠাক ওইভাবেই রাখবো। রাখার পরে কিন্তু এখনো শেষ হয়নি। তো যখন ড্রপ ডাউন থাকবে তখন কি ওপেন হবে, আর বলতেছে এইরকম একটা, এই যে ULLI এইরকম একটা ড্রপ ডাউন ওপেন হবে। তার লিঙ্কসগুলো যে আমরা বলতেছি যে লিঙ্ক ডট লিঙ্কসের ভিতরে কিছু থাকবে, তো লিঙ্ক ডট লিঙ্কসের ভিতরে কী থাকবে সেই জিনিসপত্রগুলো আমরা এখানে রেখে দেবো। তো এইটা দেখাবে আবার একটা কন্ডিশনে। কি কন্ডিশনে, ওই যে ওইটা ইফ লিঙ্ক ডট লিঙ্কস ডট সাইজ গ্রেটার দেন 0, যদি এটা পায় তাহলে এই ব্লকটুকু দেখাবে, এন্ড এফ হবে, ক্লোজ করে দিলাম। তাহলে এইটা যদি পায় তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা দেখাবে, না হলে এটা দেখাবে না। এখন এটার ভিতরে আমরা ইচ্ছে মতো কাজ করতে পারি, কিন্তু এখানে যে দেখতেছি যে আমাদের ভিতরে কি লিঙ্কস আমরা প্রিন্ট করবো, তো আমরা এরকম করে স্ট্যাটিকভাবে করবো এগুলা না, আমরা এখান থেকে একটা নেব, নিয়ে আমরা লুপ করব। কারণ কি, আমাদের লিঙ্ক ডট লিঙ্কস কিন্তু এখনো আছে, তার মানে এতদূর পর্যন্ত আসছি, মানে কি এটার ভিতরে আছে লিঙ্কস। তাহলে এটাকে আমরা কি করবো, আবার লুপ করব। ফর সাপোজ আমরা এখানে একটা নেম দিই যে ড্রপ লিঙ্কস, এটা ভিন্ন নাম দেবো, যে কোনো আমরা লিঙ্কস না লিঙ্ক এটা সিঙ্গুলার রাখবো। ইন কোথায়, লিঙ্ক ডট লিঙ্কসের ভিতরে। এটাকে ক্লোজ করব কোথায়, এই জায়গায় করে এন্ড ফর করে দেব। দিলে এখন আমাদের এই যে এটার ভিতরে কিন্তু এখন এটা লুপ হবে, যদি এটার ভিতরে যতগুলো লিঙ্কস আছে। তো এটা প্রিন্ট করার জন্য কি করব, প্রিন্ট করার জন্য সিম্পলি আমরা কি ভেরিয়েবল নিছি, ড্রপ লিঙ্ক। এটা যেন ভুল না হয় আমরা এটা এইভাবে কপি করে দিলে এটা হয় ড্রপ ডট লিঙ্ক। এটা কি থাকবে, এখানে টাইটেল থাকবে, আর এই লিঙ্কের ভিতরে কি থাকবে, এই ড্রপ লিঙ্ক ডট ইউআরএল থাকবে। ওকে, এখন এটাকে আমরা এখান থেকে আস্তে করে, সরি এটা কোথায় শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, এখান থেকে এটা আমরা রিমুভ করে দিই, কারণ এটা আমার আর দরকার নাই, কারণ এটা আমরা অলরেডি ডাইনামিক করে ফেলছি। সেভ দিলাম, যেহেতু আমাদের অলরেডি ওখানে দেওয়া আছে, তো এটা আমরা একটা রিলোড দিলে আমরা এটা দেখতে পাবো, এই যে ক্যাটালগ, এটার ভিতরে এই যে চলে আসছে আমাদের কালেকশন 1 2 3 4। ওকে, এটা আমরা আরেকবার রিক্যাপ করি। তো আমরা প্রথমে কি করছি, অবশ্যই একটা লিঙ্ক লিস্ট নামে একটা টাইপস আমরা নিছি, নেওয়ার পরে এটা আমাদের রিটার্ন করছে এইরকম একটা, আমাদের দুটো ডেস্কটপে যাই, এই যে এরকম একটা আমাদের মেনু সিলেক্ট করার অপশন দিয়ে দিছে। তো সিলেক্ট করে আমরা একটা মেনু নিছি, যে মেনুটার নাম হচ্ছে মেইন মেনু। আমরা চাইলে এটা এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারি, আবার রিমুভও করতে পারি। করার পরে আমরা কি করছি, ওইটাকে লুপ চালাইছি। তো তার আগে আমরা এই যে মেনুটাকে একটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখছি, রাখার পরে সেটাকে আমরা মেনু ওইটা ডট লিঙ্কস দিয়ে আমরা একটা অ্যারে পাইছি, সেই অ্যারেটাকে আমরা একটা লুপ বানাইছি। লুপ ঘুরায়া আমরা এখানে কি করছি, প্রথমে আমাদের যে বেসিক লিঙ্কসগুলো আছে সেগুলো আমরা নিছি, একটার পর একটা প্রিন্ট করছি। কীভাবে, আমরা লিঙ্ক, যেহেতু এখানে এটা আমরা ভেরিয়েবল দিচ্ছি, লিঙ্ক ডট টাইটেল এবং লিঙ্ক ডট ইউআরএল এর মধ্যে পাইছি। আর আমরা চেক করছি যদি ওই লিঙ্কসের ভিতরে, যদি ওই লিঙ্কের ভিতরে যদি আরও কোনো লিঙ্কস থাকে, তার মানে ড্রপ ডাউন আকারে কোনো যদি কিছু থাকে, তাহলে আমরা কি করব, সেটাকে প্রতিবারে চেক করে করে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা জায়গা মতো বসায় দিয়ে একটা ড্রপ ডাউন তৈরি করছি। করার পরে সেই লিঙ্কসগুলোকে আমরা এই ড্রপ ডাউনের যে আমাদের কার্ডটুকু আছে, আর সেই ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই কার্ডের মধ্যে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটা আউটপুট পাইছি, যেটা দেখতে অনেকটা এরকম। তো এটা ছিল হেডারের ড্রপ ডাউন নিয়ে। তো এরপরে আরও বেশ কিছু ইয়ে আছে, তার মধ্যে আমরা হেডারের কাজ অলরেডি শেষ করে ফেলছি। এরপরে আমরা
সেকশন তৈরি করব, কি কি লাগবে না লাগবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও।